আমাদের সবকিছুই পছন্দ হয়েছে ভাই সাহেব। আলহামদুলিল্লাহ। এখন প্রভা মামুনি আর রিহান একটু আলাদা করে কথা বললে মনে হয় ঠিক হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এখনকার ছেলে মেয়েদের একটু আলাদা করে কথা বলার দরকার। তাই প্রভা, মা যাতো রিহান বাবাজিকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আয়। জামা। রিহান, জি বাবা। তোমার যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ওর কাছ থেকে জেনে নিও, ঠিক আছে? কি ব্যাপার, আপনি এভাবে হাসছেন কেন? আচ্ছা এসব বাদ দেন, বলেন তো আমার কেমন লাগছে? কেমন লাগবে এবার? ভালোই, খারাপ না। কি বললেন আপনি? শুধুমাত্র আপনাকে দেখাবো বলে পাক্কা 2টা ঘন্টা পার্লার থেকে সেজে এসেছি, আর আপনি বলছেন ভালোই খারাপ না? এমনি আমার বিয়ে শাদী করতে একদম ভালো লাগে না, এরপর আপনি এসেছেন বলে আপনাকে সাজুগুজু করে দেখাতে হচ্ছে, আমি রান্না বান্না পারি কিনা সেটা আপনাকে জানাতে হচ্ছে, আদার্স গুণ আছে কিনা এইসব আপনাকে জানাতে হচ্ছে। বিয়ে হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ের মনের মিল, সেক্ষেত্রে এই জিনিসগুলো কেন আসবে বলুন তো আপনি? আর আমাদের কি এমন বয়স হয়েছে এখনই বিয়ে করতে হবে? অদ্ভুত। হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। আসলে কি এমন হয়েছে যে আমাদেরকে এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে? এখন স্টিল কত সময় আছে, সবে মাত্র অনার্সে ভর্তি হলাম, এখনই তো বুড়ো হয়ে যাচ্ছি না, এখনই বিয়ে করতে হবে কেন? আর আমার বাবাও না, আমার বাবাকে বোঝাবে কে? তার মাথায় ওই বিয়ের ভূতটা চেপে আছে। অনেকক্ষণ তো হয়ে গেল, এখন আসছে না। আসলে আমার কি মনে হয় জানেন বিয়ে সাহেব, ওরা একে অপরকে পছন্দ করে ফেলেছে, তাই ওদের আসতে দেরি হচ্ছে। তাহলে তো খুব ভালোই হয়, আমরা তো সেটাই চাই। আচ্ছা, ভালো কথা, আপনিও তো আমার মতো বিয়ে করতে যাচ্ছেন না, তাই না? আপনার নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে। আমি না ব্যাপারটা অনেক আগেই বুঝতে পেরেছিলাম, রাইট? না, আমার বয়ফ্রেন্ড নেই, তবে ছিল, ব্রেকআপ করে ফেলেছি। কেন? ছোটবেলা থেকেই না আমার সিনেমা খুব পছন্দ, আমি একটু সিনেমাটিক ওয়েতে রিলেশনটা করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম বয়ফ্রেন্ড রাত্র করে আমার বাসায় চলে আসবে, আমি তাকে কফি বানিয়ে খাওয়াবো, আমরা ডেটিং করে বেড়াবো, তারপরে বাবা দেখে ফেলবে, বাবা বকা দিবে, কি মজা হতো বলেন? কিন্তু এরকম কিচ্ছুই হলো না, খুব প্যারা দিত, এই জন্য ব্রেকআপ করে ফেলেছি। আচ্ছা, না আমিও ছোটোখাটো একটা রিলেশনশিপে আছি, দেখা যাক কি হয়। গুড, আপনাকে অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দুজনেই তো বিয়ে করতে চাচ্ছি না, তাহলে কি আমরা বন্ধু হতে পারি না? হ্যাঁ শিওর, লেটস বি ফ্রেন্ডস। এখন তো আমরা বন্ধু হয়ে গেছি, বন্ধুত্বের খাতিরে আপনাকে একটা দাবি আমার রাখতেই হবে। কি বলেন, মাত্রই না ফ্রেন্ড হলাম, এর ভিতরে আবার কিসের দাবি? না, দাবি তো আপনাকে রাখতেই হবে, বলেন রাজি? কি দাবি আগে সেটা তো বলবেন। আহা, আপনি তো ভয় পাচ্ছেন কেন? ভেরি সিম্পল, আপনি আপনার বাবা মাকে গিয়ে বলবেন যে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন না, পারবেন না? না, কি বলেন, সেটা যদি বলতেই পারতাম তাহলে কি আমি আর এই পর্যন্ত আসি? তাহলে কবেই বলে ফেলতে পারতাম। না না না, তাহা বলা সম্ভব না, আমি আমার বাবাকে অনেক ভয় পাই। না না বন্ধু, না বললে তো হবে না, আপনাকে সাহস করে বলতে হবে। আপনি তো ভয় পাচ্ছেন কেন? আমি আপনার পিছনে আছি তো সাপোর্ট হিসেবে। ওকে, আই উইল ট্রাই। আমি জানি আপনি পারবেন। চলুন 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 চলুন, তাড়াতাড়ি চলুন। দীর্ঘ সময় একসাথে চাকরি করলাম, চাকরি তো প্রায় শেষের দিকেই ছেলে মেয়েদের উসিলাতে বিয়ে হয়ে গেলাম, আত্মীয়তার সম্পর্ক হয়ে গেল ইনশাল্লাহ। বেয়া সাহেব, দুজনকে যেভাবে হাসি খুশি দেখা যাচ্ছে, মনে তো হয় একে অপরকে পছন্দ করে ফেলেছে। আমারও তাই মনে হচ্ছে। আরে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। হ্যাঁ অবশ্যই, তুমি কি বলো? অবশ্যই, শুভ কাজে দেরি কেন বিয়ে সাহেব? যাক, তাহলে ভালো একটা দিন দেখে আমরা ঠিক করে ফেলি। ঠিক করে ফেলি তাহলে আমরা। বাবা, আমার মনে হয় কি এই ব্যাপারটা নিয়ে আমরা বাসায় ডিসকাস করি, তারপর সিদ্ধান্ত নেই। বাসায়? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই তো। কি বলেন বিআই সাহেব? জি হ্যাঁ, ঠিক আছে, আপনারা তাহলে বাসায় গিয়ে সিদ্ধান্তটা জানাবেন। হ্যাঁ, আজকে তাহলে উঠি। আর কিছু মুখে দিয়ে যাবেন না? না না ঠিক আছে, চলো। জি, ছেলে পক্ষ যে দেখে গেল, ওকে তোমাকে জানিয়েছে কিছু? গিয়ে ফোন করে জানানোর কথা সিদ্ধান্তটা। বিয়ের তারিখটা কবে ঠিক করলে ভালো হয়, তোর কি মতামত?
বাবা একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের ঝামেলা? তুমি একটা ফোন দিয়ে দেখো না। আমি ফোন দেবো? না না বাবা, তোমার দরকার নেই একবারই ওদের সাথে কথা বলার। আমার মনে হয় ওদের আমাকে পছন্দ হয়নি, এই জন্যই ফোন দেয়নি। শোন মা, ওদের সবার খুব পছন্দ হয়েছে তোকে, আমরা বুঝতে পেরেছি। কি বলো? মেয়ে পছন্দ হয়নি? তাহলে ওই মেয়েটাকে নিয়ে ছাদে এতক্ষণ কিসের কথাবার্তা বললা তুমি? আমি যে বিয়ে করতে পারবো না সেটা তাকে বলেছি আর তোমাকে বললাম। হ্যাঁ, মনে হয় খুব ব্যস্ত আছে ওরা। আমি একটা ফোন দিই। হ্যাঁ হ্যাঁ, ফোন দাও। না বাবা দিও না, প্লিজ বাবা দিও না। দে মা, দেখি দেখি। আরে আমার কলিগ তো, এমন তো আর না যে দূরের কেউ। হ্যালো বিয়া সাহেব, ওই যে ফোন করে তো জানানোর কথা ছিল সিদ্ধান্ত, কিছু তো জানালেন না আমাদেরকে। আসলে ভাই আমার ছেলেটা... আপনার ছেলে? কি আপনার ছেলে? হয়েছে কি, আমার ছেলেটা আপনার মেয়েকে বিয়ে করতে চাচ্ছে না। ওর নাকি পাত্রী পছন্দ হয়। এসব কি বলছেন আপনি? এর মানে কি? আর এদিকে আমার সব ঠিকঠাক হয়ে গেছে, আত্মীয় স্বজনেরা সব জেনে গেছে, আর এখন আপনার ছেলে পছন্দ করছে না। এটা কি কথা বলছেন আপনি? এটা কোনো কথা হলো ভাই? দেখেন, আমার একমাত্র ছেলে, আমি চাচ্ছি না ওর ইচ্ছার বিরুদ্ধে যেতে। আমারও কিন্তু একটাই মেয়ে। আপনার ছেলের জন্য কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আপনার বেয়াদব ছেলেটা এই কাজ করতে পারলো, আজ আমার মান সম্মান নিয়ে টানাটানি করছে। বেয়াদব মানে? আপনার কত বড় সাহস, আপনি আমার সন্তানকে বেয়াদব বলেন? সাহসের দেখেছেন কি? আপনার ছেলে হচ্ছে বেয়াদব আর আপনি হচ্ছেন বড় বেয়াদব। রাবিশ! মামা রাখেন রাখেন। রিহান সাহেব! দোস্ত, তোরে মনে হয় ডাকতেছে। কি ব্যাপার, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি কি এখানে আড্ডা দিচ্ছিলেন? হ্যাঁ, আপনি চলুন না আমাদের সাথে, ইউ কুড জয়েন উইথ আস। চলেন একসাথে গল্প করি। আমি আসবো? মানে বিশেষ কোনো কাজ না থাকলে আসুন। আচ্ছা ঠিক আছে। শিওর। মামা আপনার ভাড়াটা। আচ্ছা হাসিব, তুই একটু এখানে থাক, আমি একটু সামনে থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আসি, তোরা যা। ওকে। তা কোথায় গিয়েছিলেন? আমার একটা বান্ধবীর বাসায় গিয়েছিলাম। আপনি জানেন আপনার সঙ্গে বিয়ে ভাঙার পরে বাসায় কি পরিমাণ ঝামেলা হয়েছিল? বাবা তো পুরো 3 দিন পর্যন্ত আমার সাথে কোনো কথাই বলে নাই। হ্যাঁ আমার বাসায় সেম হয়েছে। এখন তো মনে হচ্ছে আমি আর আপনি যদি বিয়েতে রাজিও হই, বাবা মারা কখনোই মেনে নেবেন না। তা তো অবশ্যই। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, দেখেন আমাদের জন্য ওদের বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল। কি আর করার বলেন, এটা তো হবারই ছিল। আচ্ছা আমরা না ফ্রেন্ড, তো ফ্রেন্ড হবার পর একজন আরেকজনকে আপনি করে বলছি, ব্যাপারটা কেমন স্ট্রেঞ্জ না? হ্যাঁ তা তো ঠিক। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা তুমি করে বলবো। হ্যাঁ শিওর, তুমি। থ্যাংক ইউ। ও আচ্ছা, আমাদের না একজন আরেকজনের নাম্বার কারো কাছেই নেই, তো ব্যাপারটা কি? হ্যাঁ ঠিক। আপনার ফোন নাম্বারটা আমাকে দিন। হ্যাঁ শিওর। ঠিক আছে, আজকে আমি আসি তাহলে। কথা হবে। হ্যাঁ ওকে। শিওর। কিরে রিয়ান, ইনি কে? ও আমার ফ্রেন্ড হাসিব। হ্যালো। হাই, তোর ফ্রেন্ড তো শুধুমাত্র আমি। নতুন ফ্রেন্ড বানাইছিস, আগে তো বলিস না আমাকে। তোকে বলেছিলাম না বিয়ে করার জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, এই তো সেই মেয়ে। ও ভাবি, ভাবি আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাবি ভালো আছি। আপনি তো খুব মজার মানুষ। আরে বলেন না। আমরা সবসময় এরকম ফান করতে খুব পছন্দ করি, আমার ফ্রেন্ড অনেক দুষ্ট। হ্যাঁ খুব ভালো। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তা আজকে আমি আসি, আবার কথা হবে। হ্যাঁ বাই। বাই। এরকম ফ্রেন্ড বানিয়েছিস, তাও গার্লফ্রেন্ড দেখে? আরে না বোন, তেমন কোনো কিছুই না।
ও জাস্ট ফ্রেন্ড, একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আমার কাছে। তোর তো কপাল, না আছে আমার একটা মেয়ে বান্ধবী, না আছে আমার একটা গার্লফ্রেন্ড। হ্যাঁ না, আফসোস করার কিছুই নেই, আমি তোর বন্ধু আছি না, অতি শীঘ্রই তোর একটা গার্লফ্রেন্ড হয়ে যাবে। সত্যি? প্রমিস, আই প্রমিস। শোন, তোর বইটা ধরে রাখবি, আমি উপরে গিয়ে আসতেছি, যতক্ষণ পর্যন্ত আসবো না ততক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? ঠিক আছে যা, কিন্তু লেট করিস, একটু তাড়াতাড়ি আসিস বুঝছো। আর 10টা মিনিট যদি এই জায়গায় দাঁড়ায় থাকি না, এটা মশা দুইজনটা উঠাই লয়ে যাবো। আরে না না বন্ধু, লেট করবো না, হ্যাঁ শক্ত করে ধর। ঠিক আছে, সাবধানে। হ্যাঁ সাবধানে। এই নাও, তোমার জন্য আমি গরম গরম স্পেশাল কফি বানিয়ে রেখেছি। ওয়াও, থ্যাংক ইউ। খেয়ে বলো তো কেমন হয়েছে। হ্যাঁ শিওর, খেয়ে বলছি কেমন হয়েছে। ওয়াও, তুমি তো অনেক ভালো কফি বানাতে পারো, আমি ইমপ্রেসড। হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম। আচ্ছা, তুমি যে অন্য একটা মেয়ের এরকম প্রশংসা করছো, তোমার গার্লফ্রেন্ড যদি জানতে পারে তাহলে কিন্তু খবর আছে। রাগ করার কি আছে, ওইটা অন্যরকম, ওইসব ব্যাপার নিয়ে একদম মাথা ঘামায় না। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এগুলি নিয়ে 7 দিন থাকে। তাই না? এই যে রাতের বেলা একটা মেয়ের বাসায় তুমি মই নিয়ে চলে এসেছো কফি খাওয়ার জন্য, সেটা জানতে পারলে তুমি বুঝবে কত ধানে কত চাল। সে তো এখন আর জানছে না, তো যখন জানবে জানবে, তাই ওর কথা বলে এখন লাভ কি? তা ঠিক। এখন আবার কল দিল কে? কি ব্যাপার? আমার গার্লফ্রেন্ড কল দিছে। না না, আমি কথা বলি। আরে না না, এই না। হ্যালো, শোনো না, কি করছো? কিছু না, এমনি বাসায়। ও কালকে আমাদের কখন দেখা হবে? হ্যাঁ, যদি ফ্রি হয় তাহলে বিকেলের সময় দেখা করবো। তুমি তো আস্তে আস্তে কথা বলছো কেন? আচ্ছা মারিয়া শোনো, আমি একটু বিজি আছি, হ্যাঁ তোমাকে আমি পরে কল দিয়ে জানাচ্ছি, ওকে বাই। কল রেখে দিল কেন? ও তো আমার সাথে এমন করে না। তুমি তো আমার সাথে কথা বলি দিলে না। সমস্যা নাই, পরে আবার যখন কল দিবে তখন কথা বলে দিব না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কফিটা খাও। আচ্ছা, তোমাদের ওয়াশরুমটা কোথায়? ও, ওয়াশরুমে যাবে? আচ্ছা আসো, আমার সাথে আসো। রুমে গেছে কি লেগা? বুঝছস? এই যে এইদিকে। হ্যালো, আপনি কে? আপনি ফোন দিয়েছেন আর আপনি জিজ্ঞেস করছেন কেন? এটা রিহানের মোবাইল, ও কোথায়? আর ওর মোবাইল আপনার কাছে কেন? কারণ আমি রেহানের গার্লফ্রেন্ড আর ও ওয়াশরুমে গেছে। রিহানের গার্লফ্রেন্ড মানে? আপনি জানেন রিহানের সাথে আমার 6 মাসের রিলেশন? ওইগুলো জেনে আমি কি করব? পাস্ট ইজ পাস্ট, আমি হলাম এখন ওর বর্তমান। ওকে, দেখুন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি ফোনটা ওর কাছে দিন। আমি তো বললাম একবার আপনাকে যে ও ওয়াশরুমে গেছে, আসলে কথা বল। হ্যালো হ্যালো, কি তুমি বড় বড় মাকড়সা। কি সিরিয়াসলি? এখানে হাসি কি আছে? স্পাইডার ছবি আছে। স্পাইডার দেখে তো বাচ্চা। প্রভা, প্রভা, আমি এখন কি করব? এই তো যখন তোর রুমে কে রে? আর কার সাথে কথা বলিস? কারোর সাথে না তো মা, কি বলো তুমি? তাহলে এত হাসাহাসি করতেছিলি কেন? পাশের রুম থেকে তো তোর চিৎকার শোনা যাচ্ছিল। তো বলেছিলাম না যে আমি একটা সিরিয়াল দেখি, ওটা দেখে না আমার এত হাসি পাচ্ছে।
এই দেখো মা, আমি এখনো হাসতেছি। তাই বলে তুমি পাগলের মতো হাসবে নাকি? এসব নাটক দেখা বাদ দিয়ে পড়তে বয়। ঠিক আছে মা, ঠিক আছে। এই, 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 বের হও। চলে গেছে, চলে গেছে, চলে আসো। ঠিক আছে তো না? হ্যাঁ। ভয় লাগছে অনেক? না, ভয় পাবো কেন? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যাই, অনেক রাত হয়ে গেছে। কালকে আবার দেখা হবে। হ্যাঁ, এটাই Bye. ভালো। বাই। সাবধানে যেও কিন্তু, হ্যাঁ? দেখে যেও। এই এদিকে এসো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি কেমন আছি সেটা তোমার জানার বিষয় নয়। আমি জানতে চাচ্ছি তুমি আমার বাড়ির সামনে ঘুরঘুর করছো কেন? না না আঙ্কেল, এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ঘুরে আসি আর কি। বাহ, এই শহরে আর ঘোরার কোনো জায়গা নাই, শুধু আমার বাড়ির সামনে। আঙ্কেল, এভাবে কথা বলছেন কেন? আমি তো কোনো কিছুই করিনি, আমি তো শুধু জাস্ট রাস্তার উপর দাঁড়িয়ে আছি। খবরদার, আর কোনোদিন যেন না দেখে আমার এখানে। যদি দেখি না, বুঝবা মজা। যাও, যাও এখান থেকে, আর কোনোদিন আসবা না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আর আসবো না। তবে আজকে একটু থাকি আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আর কোনোদিন আসবো না, শুধু আজকে একটু থাকি। শাট আপ, গেট আউট, যাও। ফাজিল ছেলে কোথাকার। কি দেখছো? যাও। কি কেমন লাগলো? আগে বলো, তোমাকে কল দিয়েই যাচ্ছি, তুমি কল রিসিভ করছো না কেন? তোমার জন্য তোমার বাসার নিচে এসে তোমার বাবার কাছে বকা খেয়ে গেলাম। খুব ভালো হয়েছে। আচ্ছা বলো, এখন এতবার ফোন দিচ্ছিলে কেন? তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, তাড়াতাড়ি নিচে আসো। তুমি তো দেখলি বাবা মাত্র বাসায় ঢুকলো, এখন কিভাবে আসি বলো? কি বলছো এগুলো? তার মানে তুমি আসবা না? না না, তোমাকে এখন আসতেই হবে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি সামনে দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা। কি হয়েছে তাড়াতাড়ি বলো, বাবা যে কোনো সময় ডাকবে আমার। গতকাল রাতে তুমি মারিয়াকে কল দিছিলে তাই না? মারিয়া? হ্যাঁ, মারিয়া আবার কি? আমার গার্লফ্রেন্ড মারিয়া। ও হ্যাঁ, তুমি কালকে বাথরুমে যাওয়ার পর একটা মেয়ে কল করেছিল, তো আমি ওর সাথে কথা বলেছিলাম। একটা মজার ব্যাপারও আছে। মজার ব্যাপার কি? আমি তাকে বলেছি যে আমি তোমার গার্লফ্রেন্ড, আর সে তো ভীষণ রেগে গেছে। কেন বলতে গেলাম মারিয়াকে যে তুমি আমার গার্লফ্রেন্ড? তুমি জানো এর জন্য কত মস্ত বড় একটা ভেজাল লেগে গেছে। কেন? তুমি তো বলেছিলে তোমার গার্লফ্রেন্ড কিচ্ছু মনে করবে না, এখন আবার ভেজাল লেগে গেছে না? আচ্ছা এতই যখন সমস্যা, আমি ওনাকে সরি বলে দিব। ওকে? না না থাক, আর দরকার নেই সরি বলার। রাগ করে আছে কিছুদিন, রাগ করেই থাকবে। আমিও কিছুদিন প্যারা মুক্ত থাকবো, সারাক্ষণ শুধু প্যারা আর প্যারা, এটা করো ওইটা করো সেইটা করো, সেটা করা যাবে না। কেন? গার্লফ্রেন্ড অনেক প্যারা দেয় বুঝি? তা তো দিবেই, সব গার্লফ্রেন্ডই দেয় পৃথিবী। বাহ, চমৎকার। মারিয়া তুমি এখানে? এমনিতে তো সব সময় বলো যে আমি ছাড়া তোমার লাইফে কেউ নেই, এখন তোমার কল রিসিভ করে একজন, এইখানে একজন। মারিয়া দেখো, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু না, আমি তোমাকে এক্সপ্লেন করছি ব্যাপারটা। চুপ করো। আমি জানতাম তুমি ঠিক এই কাজটাই করবে, সেজন্য আমি আমার জন্য একটা বয়ফ্রেন্ড ম্যানেজ করে রেখেছি। তোমার সাথে আমার ব্রেকআপ। হ্যাঁ ঠিক আছে, যাও, আমার পক্ষ থেকেও ব্রেকআপ। হোয়াট আ লাভ স্টোরি। I'm not happy, very happy. I'm just free guy right now. সারাক্ষণ শুধু একটা পেইনের মধ্যে ছিলাম, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, রেস্ট্রিকশনের পর রেস্ট্রিকশন। এত কেন? সে নিজের ফ্রেন্ড সার্কেল নিয়ে রাতের পর রাত হ্যাং আউট করবে, সব রেস্ট্রিকশন আমার ক্ষেত্রে। আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কোনো হ্যাং আউট করতে পারি না। হ্যাঁ, গেছে ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে? হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে। আমি বলতে চাচ্ছি যে তুমি আবার বাসায় গিয়ে বাথরুমে ঢুকে কান্নাকাটি করবে না তো, ব্রেকআপ হয়ে গেছে দেখে? আরে না না,
পাগল নাকি? কি বলো, কান্নাকাটি করার কি আছে? আচ্ছা একটা কাজ করো, যদি তোমার এতই বেশি মন খারাপ হয় আমাকে কল করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি তাহলে যাই, বাবা খুঁজবে আবার। ও হ্যাঁ, বাই। আল্লাহ হাফেজ। হ্যালো। আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি আমি আপনাকে ফোন করেছি সাবধান করে দেওয়ার জন্য, আর না হলে আপনার মতো লোককে ফোন করার জন্য কোনো রুচি বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমাকে সাবধান করতে? আমাকে সাবধান করার আপনি কে? হুয়ারি? সব আপনার ছেলে আজ আমার বাসার গেটের সামনে ঘুরঘুর করছিল, ওকে আপনি নিষেধ করে দেবেন, না হলে ফলাফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার ছেলে? ইম্পসিবল। আমার ছেলে তো আপনার মেয়েকে পছন্দই করে না। ও কেন শুধু শুধু আপনার বাসার সামনে যাবে? কাকে না কাকে দেখেছে, যত সব। যান যান, চোখের ডাক্তার দেখান। আপনি আমার চোখের প্রবলেম নিয়ে কথা বলবেন না। আমি নিজের চোখে দেখেছি আপনার ছেলে আমার মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুসুর ফুসুর করে কথা বলছিল। ও মা, তাই নাকি? আমার ছেলে আপনার মেয়ের সাথে কথা বলেছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার ছেলে না হয় গেছে আপনার বাসার সামনে, তাই বলে আপনার মেয়ে কেন আমার ছেলের সামনে আসলো? দোস্ত আপনার মেয়েরই। একদম চুপ থাকবেন আপনি। আমার মেয়ের কোনো দোষ দেবেন না, আমার মেয়ের কোনো দোষ নেই। না, আপনার মেয়ের কোনো দোষ নাই। দুধে ধোয়া তুলসী পাতা। আগে নিজের চরকায় তেল দেন, তারপর আমার ছেলের নামে নালিশ দিতে আসবেন। ওকে? হ্যালো হ্যালো হ্যালো, এই হ্যালো হ্যালো হ্যালো, এই 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 এখন দাঁড়া দাঁড়া। তুই ওই ছেলের সঙ্গে কেন কথা বলছিলি? কি কথা বলছিলি? কথা বলছিস না কেন? মানে বাবা, কি মানে মানে করছিস? আর যদি কোনোদিন দেখেছি ওই ছেলের সঙ্গে তুই ঘুরেছিস বা কথা বলেছিস, তোকে আমি টুকরো টুকরো করে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবো, আর না হলে এই পুরো বাড়িটা আগুন দিয়ে আমি জ্বালিয়ে দেবো। যা ঘরে যা। রেহান, জি বাবা। এদিকে। সত্যি করে বলতো, তুই কি চাস? কেন বাবা? যে মেয়েটাকে তুই নিজে রিজেক্ট করলি, সেই মেয়েটার সাথে তুই কথা বলতে কেন গেলি? বাবা, প্রভা আমার জাস্ট ফ্রেন্ড। একটা বন্ধুর সাথে বন্ধু তো কথা বলবে, এটা স্বাভাবিক না? বন্ধু? তা কবে থেকে তোরা বন্ধু হলি? যেদিন থেকে পাত্রে দেখতে গিয়েছিলাম সেদিন থেকে আমরা বন্ধু। ওরে ফাজিলের ফাজিল, যেখানে তোর কারণে রকিবুলের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে, সেখানে তার মেয়ের সাথে তুই বন্ধুত্ব করলি? বাবা, মেয়েটা অনেক ভালো আর অনেক ফ্রেন্ডলি, এখানে সমস্যা কোথায়? আমি তো দোষের কিছু দেখছি না। ভালো? তাহলে আপনি তাকে বিয়ে করলেন না কেন? বাবা, বন্ধুত্ব আর বিয়ে এক না, সম্পূর্ণ দুটো আলাদা বিষয়। তোর কথার কোনো আগামাথা কিন্তু আমার কাছে ভালো লাগছে না। খবরদার, ওই মেয়ের সাথে আর কোনোদিন তুই কথা বলবি না। কেন বাবা, বললে সমস্যা কি? সত্যি করে বলতো, তুই কি ওই মেয়ের প্রেমে পড়েছিস? বাবা, তুমিও না, কি সব উল্টা পাল্টা বলো। প্রেম হবে কেন? না হলেই ভালো। কি করো? কিছু করি না। তোমার সাথে দেখা করার অপরাধে বাবার কাছে এক গাদা কথা শুনতে শুনতে আমার অবস্থাটা খারাপ। আমারও সেম অবস্থা। তোমার সাথে দেখা করছি বলে বাবা আমাকে আজকে প্রচুর বকাবকি করছে, কিন্তু জানো একটা মজার কথা বলছে। কি কথা? বলছে কি, আমি নাকি তোমার প্রেমে পড়ে গেছি। তো তুমি কি বললে? কিরে, এতক্ষণ একটা মেয়ে ফ্রেন্ডের সাথে তোর এত কিসের কথা? না দোস্ত, এমনি জাস্ট ক্যাজুয়াল কনভারসেশন। কি চিন্তা করলে বিয়ের ব্যাপারে? দোস্ত, আমি না আস্তে আস্তে মেয়েটার প্রতি প্রচুর দুর্বল হয়ে পড়ছি। আমি না যখন ওর সাথে কথা বলি, একটা ইনার পিস, আত্মিক শান্তি অনুভব করি।
আমি তোর বোঝাতে পারবো না। এটা অন্যরকম ফিলিংস কাজ করে। আমি যখন মারিয়ার সাথে রিলেশন করতাম, আমার মারিয়া নানান রকমের প্যারা দিত। এইখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। আমি না পুরো হাঁপাই উঠছিলাম, তোদের সাথে পর্যন্ত দেখা করতে পারতাম না। মানসিকভাবে মেন্টালি ডিভাস্টেটেড হয়ে গেছিলাম। ফাইনালি যখন রোমার সাথে কথা বলি, আমার না সব কিছুর প্রতি আস্তে আস্তে বিশ্বাস আসা শুরু করে। আমি বুঝতে পারি যে এই রিলেশনগুলো চাইলে কতটা মধুর হতে পারে, এই বন্ডিংগুলো কতটা স্ট্রং হতে পারে। শি ইজ ভেরি স্পেশাল। আই লাভ, আই রিয়েলি রিয়েলি লাভ। সো ও কি তোকে মুখ ফুটে কখনো বলেছিল যে আমি তোমাকে ভালোবাসি? না, কিন্তু আমার চোখের ভাষা বুঝতে পারে ও আমাকে ভালোবাসে। ও না আমাকে বলছিল যে বিয়ের আগে ওটা সিনেমাটিক বা ড্রামাটিক একটা প্রেম চায়, তারপর প্রেম করে বিয়ে করবে। আর ওর সাথে মিশতে মিশতে আমিও কেমন জানি ড্রামাটিক সিনেমাটিক হয়ে গেছি। ওর যত উইশ আছে, যত ইচ্ছেগুলো আছে, সবগুলো কিভাবে কিভাবে যেন আমি পূরণ করে ফেলছি। আমার মনে হয় না এরপরও আমাকে ভালো না বেসে থাকতে পারবে। কালকেও আসছে, দেখা যাক কি হয়। আমি জানি না, আই এম সো এক্সাইটেড। আচ্ছা, কালকে কি যেন বলছিলে তুমি, যে আমাদের দুইজনের মধ্যে প্রেম হতে পারে? কেন হতে পারে না? প্রথমে বন্ধুত্ব থেকেই তো প্রেম শুরু হয়, তাই না? কেন? তোমার নিজের মধ্যে কি কোনো কন্ট্রোল নেই? তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না? আমি তো আমার নিজেকে কন্ট্রোল করতে পারবো। আমি ভাবছি তোমার কথা, তুমি যদি আমার প্রেম করে যাও। আমাকে নিয়ে না তোমার ভাবতে হবে না, আমি কখনোই প্রেম করব না। কেন? কারণ আমরা ভালো বন্ধু, তাই। আচ্ছা, ধরো তুমি আমার প্রেমে পড়ে গেলে, তখন কি হবে? তাই না? আমার তো মনে হচ্ছে তুমিই পড়বে। রেহান, আবার তুমি এই মেয়ের সাথে? তুমি না বললে ও তোমার ফ্রেন্ড? তুমি এখানে কেন আসছো? কারণ আমি ভেবেছিলাম তোমার আর আমার সম্পর্কটা আবার ঠিক করে ফেলবো, কিন্তু তুমি তো আগের মতোই আছো। তোমার সেই বয়ফ্রেন্ড কোথায়? বয়ফ্রেন্ড কোথায় থাকবে? ব্রেকআপ হয়েছে। ও আচ্ছা, বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, তাই আবার আসছে আমার সাথে প্যাচ আপ করতে, তাই না? হ্যাঁ এসেছে। চলো না রিহান, আমরা আবার এক হয়ে যাই। এই কি করছো? এভাবে রাস্তাঘাটে হাত ধরে কেউ? আমার বয়ফ্রেন্ডের হাত আমি ধরবো, তোমার কি? আমার কি মানে? আমার ফ্রেন্ডের হাত তুমি এভাবে রাস্তাঘাটে ধরবে আর আমি কিছু বলবো না? রিহান, তুমি কিছু বলবে না ওকে? আমি কি বলবো? কি বলবে মানে? ওকে বকা দিবে? কেন? কারণ ও তোমার আর আমার মধ্যে কথা বলছে। হ্যাঁ, তুমি আমাদের ভিতর কথা বলো কেন? কারণ এটা সেই মেয়েটা, যে মেয়েটা 2 দিন আগে তোমার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল, আর আবারও ব্রেকআপ করে চলে যাবে। হ্যাঁ, ও ঠিকই বলেছে। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যাও চলে যাও, তোমার সাথে আমার ব্রেকআপ। কি সামথিং সামথিং? নাথিং নাথিং। মারি আমার হাত ধরলো, তুমি রেগে গেল কেন? তার মানে জি না, প্রেমে পড়া এত সহজ না, আর আমি এত তাড়াতাড়ি প্রেমে পড়ি না, বুঝলে? আমার কেন জানি মনে হচ্ছে তুমিই পড়েছো। হ্যাঁ, পড়লে পড়ছি তো কি হয়েছে? কি বললা? এমনটা ভাব তুমি মনে হয় পড়ো নাই, তুমিও তো প্রেমে পড়ছো। হ্যাঁ পড়েছি, তো কি করবা? চলো বাসায় জানাই। তোমার মাথা ঠিক আছে? এখন যদি বাসায় জানাই কি হবে তুমি জানো? মাইর খাইতে হবে। হ্যাঁ তা ঠিক। আচ্ছা, আগের বার তো যাওয়ার হয়ে গেছে, তখন বিয়ে ভাঙার জন্য যা করেছি, এবার ঠিক বিয়ে জোড়া লাগানোর জন্য যা যা করতে হবে সব আমি করব। তাই নাকি? বাহ, খুব ভালো। এবার তোমার কনফিডেন্স দেখে আমার খুব ভালো লাগছে। দেখি তুমি কি করতে পারো। আমি তো জানতাম, আমি আগেই জানতাম। যখনই তুই ফ্রেন্ডশিপের কথা বলেছিলি না, তখনই আমি বুঝতে পেরেছি। বাবা দেখো, যা হবার তা তো হয়েই গেছে, এখন প্লিজ কিছু একটা করো। কিছু একটা করো মানে কি? আমি এখন কি করব? বাবা, প্রয়োজন ওদের সাথে আবার কথা বলো, কথা বলে আমাদের বিয়ের ব্যবস্থাটা করো। মান সম্মান যা ছিল সব তো শেষ করেছিস, এখন আমি কোন মুখে ওদের সামনে যাব তুই বল। বাবা বাবা প্লিজ বাবা, অন্ততপক্ষে আমার মুখের দিকে তাকিয়ে বলো প্লিজ। ঠিক আছে, দেখি আমি কি করতে পারি।
আপনার ছেলেকে নিয়ে আপনি আবার আমার বাড়িতে কেন এসেছেন? আসলে বিআই সাহেব, ও তো ছেলে মানুষ, তখন কিছু বোঝে নাই। আমি আবার এসেছি বিয়ের বিষয়ে কথা বলতে। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? আপনার মেয়ের সাথে আমার ছেলের। অসম্ভব, এটা আর কোনোদিনই সম্ভব না। তখন তো বিয়েটা আপনারাই ভেঙে দিলেন, এখন আবার আসছেন। এখন তো আবার যদি বিয়ের দিন তারিখ ঠিক হয়, আপনার ছেলে তো বলবে আমি বিয়েতে রাজি না। তখন কি হবে বলেন তো? আমাদের কি কোনো মান সম্মান থাকবে নাকি? বিআই সাহেব, ওই সুযোগ আর নেই। আপনার মেয়ের সাথে আমার ছেলের এখন ভাব হয়ে গেছে। ওরা দুজন তো এখন প্রেম করে। কি প্রেম? আপনার ছেলের সাথে আমার মেয়ে প্রেম করতে পারে না, আর যদি করে ওকে আমি কুচি 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 কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবো। আপনাদের এই কথা আমি মানি না। আপনি না মানলে তো হবে না। কেন হবে না? অবশ্যই হবে। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আপনি এবার ঝাড়ি দিয়ে কথা বলছেন কেন? না, চুমু দিয়ে কথা বলবো। যান, বেরিয়ে যান, নাহলে অন্য ব্যবস্থা নেবো আমি। চলো। বাবা, ডিসকাস্টিং। আসো। আচ্ছা, তুমি এইভাবে না বললেও পারতে। মুখে চুনকালি দিয়েছে, না বললে পারতাম মানে? আচ্ছা তুমি শান্ত হও, আমি প্রভার সাথে কথা বলে দেখি বিষয়টা কি। যাও। এসব কি শুনলাম? কি শুনেছ মা? তুই নাকি ওই ছেলের সাথে প্রেম করিস। ঠিকই শুনেছ। যারা তোকে অপছন্দ করে রিজেক্ট করে দিল, আর তুই সেই ছেলের সাথে প্রেম করিস? আচ্ছা মা, তুমি আমাকে বলতে পারবে এখানে আমার দোষটা কোথায়? যখন ওরা আমাকে দেখতে আসলো, তুমি আর বাবা মিলে আমাকে কি বললে? ছাদে গিয়ে ওর সাথে পার্সোনালি কথা বলতে গিয়ে আমার ফ্রেন্ডশিপটা হলো, আর ফ্রেন্ডশিপটা প্রেমে পরিণত হলো। তাই বলে প্রেম করতে হবে? তাহলে আমি কি করবো মা? এসব ভুলে যা। তোর বাবা অন্য একটা ছেলের সাথে কথা বলতেছে, তোকে তাকে বিয়ে করতে হবে। মা প্লিজ মা। চুপ, আর একটা কথাও তুই বলবি না। হ্যালো, কি ব্যাপার? হঠাৎ এত জরুরি ভাবে ডাকলে কেন? কি হয়েছে? বাবা তো আমার বিয়ে ঠিক করেছে অন্য একটা নতুন ছেলের সাথে। কি বলছো তুমি? আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি আমাকে সত্যি ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। তাহলে আমাকে আজকেই বিয়ে করবে তুমি? আমি তো আমার বাবা কিনে তোমাদের বাসায় গেলাম, তোমার বাবা তো কিছুতেই রাজি হলো না। আমরা তো চেষ্টার কোনো কিছুই ত্রুটি রাখিনি। এখন কি করব? তাহলে আর এখন কি করব? কেন আমি আর তুমি পালিয়ে বিয়ে করি, চলো। কি বলো? পালিয়ে বিয়ে করবো আমরা? আচ্ছা ঠিক আছে, আমরা পালিয়ে বিয়ে করবো। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি বাসায় গিয়ে সব কাগজপত্র রেডি করি, তুমি যাও। আমি যখন ফোন দিব ঠিক আধা ঘন্টা পরে তুমি ওই পাশে থাকবে, ঠিক আছে? ওকে, আমি যাচ্ছি। হ্যাঁ আচ্ছা। হ্যালো। আরে বাবা তো এত রাতে আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না। তাহলে এখন কি করবো? আমরা কালকে পালাই? না, কি বলো? কালকে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে, কালকে কিভাবে পালাবো? আরে কি করবো আমি তো কিছুই বুঝতেছি না, আমার মাথায় কিছুই আসতেছে না। একটা উপায় আছে। কি? আমরা সব সময় যেভাবে দেখা করি ওইভাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। পেয়েছি। বাবা, এই কি ব্যাপার? তোরা কি বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ বাবা, আমরা বিয়ে করে ফেলেছি। বাবা আমাদের দোয়া করে দাও। বাবা সরি,
আমরা কাউকে কিছু না বলে বিয়ে করে ফেলেছি। প্লিজ বাবা, বাবা দেখো, পৃথিবীতে তোমার আমি, আমার তুমি ছাড়া আর কেউ নেই। বাবা প্লিজ অভিমান করে থেকো না। তো বাবা যা হবার তা তো হয়েই গেছে, প্লিজ বাবা আর অভিমান করে থেকো না। ঠিক আছে, তুই বৌমাকে নিয়ে ভেতরে যা, আমি ওর বাবার সাথে কথা বলি। থ্যাংক ইউ। যাও মা। হ্যালো বেআই সাহেব, ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে শোনেন, এমনি খুব টেনশনে আছি, যা বলার তাড়াতাড়ি বলেন। আপনার মেয়ে আর আমার ছেলে দুজন তো বিয়ে করে ফেলেছে। হ্যাঁ? কি? আরে হ্যাঁ, এখন আপনি যদি মানেন তো ভালো কথা, আমার বাসায় চলে আসেন। আর যদি না মানেন তাহলে বৌমা আমার কাছেই থাকলো, আপনি আসলে আসলেন, না আসলে নাই। কখন ঘটালো এসব? এই কিছুক্ষণ আগে ওরা বাসায় এসেছে। বেশ, আমি এখন রাখছি, কথা বলতে পারতেছি না কারণ আমার অনেক কাজ বাকি। ঠিক আছে? আরে কি হয়েছে আর তোমাকে তো টেনশন দেখাচ্ছে কেন? কি বললো উনি? তোমার মেয়ে নাকি ওই ছেলের সাথে গিয়ে বিয়ে করেছে। সত্যি? তো তুমিও যেখানে আমিও সেখানে। ওই যে ফোনে শুনলাম ওই ছেলের বাবা ফোন করে বললো। না, আত্মীয় স্বজনদের ফোন দিয়ে সবাইকে তো জানানো উচিত। প্রথমে ওদের রেহানের মামাদের ফোন দিই। হ্যাঁ বড় কুটুম। এত সুন্দর করে সাজানো গোছানো। হ্যাঁ, তোমার জন্যই সাজিয়েছি। ব্যাচেলার্স লাইফ ছিল আগে, এখন তো ঘরে নতুন বউ আসছে, এখন ঘরটা আরো সুন্দর থাকবে, আরো সাজানো গোছানো থাকবে। আমরাই বিয়ে করলাম, অথচ দেখো মাঝখান থেকে কত কাহিনী হয়ে গেল। তো কি হয়েছে, এই ঝামেলা হতে না একটা সুবিধা হয়েছে জানো? কি সুবিধা? বলি, এই যে এখন তোমার আমার ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং, যে বন্ডিং, একজন আরেকজনের প্রতি যে টান, এই ঝামেলাগুলো ক্রিয়েট না হলে কিন্তু এগুলো কোনোভাবেই সম্ভব হতো না। তো আলটিমেটলি কি হয়েছে? আলটিমেটলি ব্যাপারটা কিন্তু ভালো হয়েছে ঝামেলাগুলো হয়ে। কি বলো? তা তো ঠিক আছে, হ্যাঁ। কিন্তু বিয়ের আগে কিন্তু আমাকে অনেক প্রায়োরিটি দিয়েছো তুমি। হুম, এখন যদি তুমি আমার ঠিকমতো কেয়ার না করো তাহলে কি হবে? ওকে, তুমি তো আমার পৃথিবী, আমার সারা পৃথিবী জুড়ে এখন তুমি। আমি তো চাইলেই তোমাকে ফেলতে পারবো না। তো কি করতে হবে? আমার সব কিছু পূরণ করতে হবে, তাই না? কারণ আমার তো কোনো উপায় নেই আর। ওরে চাপাবাজ রে, আমার সাথে চাপাবাজি করো তাই না? তুই চাপাবাজি করলাম, তাছাড়া ঘরের নতুন বউ আনছি, দিয়ে একটা চাপা মাল যাবো। তাই না?